এটা হচ্ছে মা আর ওইদিকে দূরে তার দুই ছেলে মেয়ে। স্নো পরে স্ক্রিন পুরো ঢেকে গেছে দেখা যাচ্ছে, আর এদিকে হোমার তার মধ্যে যে কি করে যে চালাচ্ছে ভগবান জানে। তোগুলো ফ্লেমিঙ্গো পিঙ্ক কালারের লেক, এদিকটা পুরো পিঙ্ক। এই হচ্ছে আমাদের আজকের রাতের রুম, যথেষ্ট বড়, 4 জন ছুটে পড়বে। আর এখানে বসার জায়গাও আছে, আর এরকম সবার রুম আছে। এদিকে আমরা 6 জন আছি একসাথে, তো এইখানেই 6 জন এসে রয়েছি। শান্তু এসো না, কেউ না, আমার শান্তু চলে গেল কেন? গুড মর্নিং সকলকে, একটা নতুন দিনে সকলকে স্বাগত। আমরা এখন আছি বলিভিয়াতে, ইউনিতে, আর এখান থেকে আমরা এখন যাব আটাগামার দিকে। আটাগামা হচ্ছে চিলিতে। তো এই জার্নিটা অনেকটা বড় জার্নি। তো আজকের দিনে থাকবো ডেজার্টের মধ্যে, ডেজার্ট না মানে সল্টবেডের মধ্যে একটা কোনো জায়গায়। আর আজকে ঘুরে দেখবো অনেক কিছু, তার মধ্যে রয়েছে অ্যাক্টিভ ভলক্যানো, স্টোন ট্রি। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ট্রিপটা, কারণ এই ট্রিপটা গোটাটাই রোজ আমরা ঘুরে দেখবো একটা করে নতুন বাকেট লিস্ট আইটেম। কাল আমরা দেখেছিলাম সালার দে ইউনি, যেটা ওয়ার্ল্ডের সব থেকে বড় সল্ট ফ্ল্যাট আর সব থেকে বড় মিরর। যদি না দেখে দেখো প্লিজ যাও, সেটা অবশ্যই দেখে নাও, কারণ ওই ভিডিওটা সত্যি দারুণ হয়েছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এই চ্যানেলে আমাদের সমস্ত ট্রাভেল স্টোরিজ দিই। আর এইটা হলো আমাদের 69তম কান্ট্রি, 69th কান্ট্রি। তো আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট ডান। 10 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার, কিন্তু 10 ডিগ্রিতেই তো আমাদের গরম লাগছে। আর এখন আমাকে দেখাচ্ছে যে কলম্বিয়ার প্লেসেস। তো ওরা থাকে কলম্বিয়াতে, কলম্বিয়ার মেডেজিন, হাউ ডু ইউ প্রোনাউন্স মেডেজিন? ওকে। To go out of Medellin or Bogota to visit some places around. So what do you prefer, like monuments or নেচার? একটা জিনিস এখন নোটিস করলাম যে আমাদের এই ঘরের দেয়ালের এগুলো সব সল্ট দিয়ে, তারপরে এই যে টেবিলটা বানানো আছে এটাও কিন্তু সব সল্ট দিয়ে বানানো। তারপর হোটেলের এই জায়গাটার পার্টটা, এগুলো সব সল্ট দিয়ে বানানো। তো এই লাগেজ তোলা হচ্ছে, আর কিছুক্ষণেই আমরা বেরোবো। ওমার আমরা এই শুরু করলাম, এখন প্রায় 9:30 বাজছে। আমাদের 9টায় শুরু করার কথা ছিল, আর এখানে সবকিছু একটু লেটে চলে। এদের সময়ের একটু দামটা কম আছে। এইখানে একটা টিকিট কাউন্টার ছিল, সেইখান থেকে আমাদের আটাগামা টিকিটটা, বাস টিকিটটা ধরিয়ে দিল। তো সেটা কালকের, তো সেটা নিতে হলো কিন্তু এই ইউনিট থেকে। আর এই ওমারই সব ব্যবস্থা করে রেখেছিল, তো ওর বউ এসে দিয়ে গেল। গান শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম স্টপের দিকে। আমরা এখন আছি সান ক্রিস্টোবালে, এটা হলো আজকের প্রথম স্টপ। তো এখানে বেসিক্যালি মিনারেলস, ক্রিস্টালস এগুলো ছিল, সেইগুলো এরা লোকাল পিপলরা হারভেস্ট করে করে নিয়ে যেত। তাদের ট্রিবিউট করার জন্য এই ছোট গ্রামটা তৈরি করা হয়েছে। আর এখানে সামনে একটা চার্চ আছে যেটা আমরা যাবো। সেখানে হচ্ছে যে পাথর বা ক্রিস্টালস গুলো ওখানে ছিল, সেই পাথর দিয়ে এই সামনে চার্চটা বানানো হয়েছে। চলো দেখি একসাথে ঘুরে। এটাই হলো সেই চার্চ, যেটা হলো সান ক্রিস্টোবাল চার্চের। এইগুলোই পাথরগুলোই ওই সামনে পাহাড়ে ছিল, সেখান থেকে নিয়ে এসে এই চার্চটা বাঁধা হয়েছে। ভালো লেগেছে চার্চটা, as the name suggests। ভেতরে ঢুকতে দিচ্ছে না। না, আর এটা বোধহয় সাজানো আছে, সামনে যেহেতু ইস্টার আসছে সেই জন্য বোধহয় সাজাচ্ছে। ভালো বলেছিস তো। এখানে খুব কালারফুল হাউস গুলো, না পুরো সাউথ আমেরিকাতেই একটা বেশ ভাইব আছে, কালার আছে। তো
কৌস্তব এখান থেকে এই টুপিটা নিল। আগের দিন ও রোদে যা পুড়েছে পুরো লাল হয়ে গেছে। এটার দাম নিল এখানকার টাকায় 18 টাকা। ভালো দামি টুপি আছে, 50 টাকায় পাওয়া যেত। পুরো চান করেছে সানস্ক্রিন দিয়ে, সানস্ক্রিনের বোতল পুরো গায়ে উল্টে দিয়েছে। কালকে এত লেগেছে, এখানে পুরো লাল হয়ে গেছে, ওর পরে ঘাড় ফাড় গুলো। আমারও জ্বালা করছে, নাক টাক গুলো। পুরো চান করেছে সানস্ক্রিন দিয়ে, সানস্ক্রিনের বোতল পুরো গায়ে উল্টে দিয়েছে। কালকে এত লেগেছে, এখানে পুরো লাল হয়ে গেছে, ওর পরে ঘাড় ফাড় গুলো। আমারও জ্বালা করছে, নাক টাক গুলো। নিতে এলে কিন্তু সানস্ক্রিনটা মাস্ট। আর আমরা তো দেখছিলাম 10 ডিগ্রি টেম্পারেচার, তো আমরা ভাবছিলাম বোধহয় যে একটু হলেও হালকা সোয়েটার গোছের কিছু লাগবে, কিন্তু এখানে রোদ্দুরটা এতই স্ট্রং যে 9 ডিগ্রি, এখন যেমন 8 ডিগ্রি টেম্পারেচার, আমরা কিছুই তেমন মানে জাস্ট একটা শার্ট পরে রয়েছি এরকম। আর প্রচণ্ড গরমও লাগছে, হাওয়া দিলে ঠিক লাগছে। তো ওই 8-9-তে ভেবো না, রোদ্দুর উঠলে তোমার মানে গরমই লাগবে। আর রাত্রিবেলা কিন্তু ঠান্ডা লাগবে যখন সানসেট হয়ে যাবে তখন। তো যেরকম ডেজার্টে হয় আর কি, একটু উগ্র টেম্পারেচার, মানে চরম ভাবাপন্ন এলাকা আর কি সকালের দিকে। বাট ওখানে টেম্পারেচারটাও বেশি থাকে আমাদের দেশে, এখানে টেম্পারেচারটা কম কিন্তু ফিল হয় বেশি। এখানকার লোকেরা খুব লামার মিট খায়, মানে আমরা পেরুতেও দেখেছিলাম। তো ইম্পানাদেশ হলো আমরা খেয়েছিলাম, ভালো ছিল। তো ওটা পেরুতে দেখেছিলাম এর মাংস দিয়েও পাওয়া যায়, আমরা সেটা খাইনি, আমরা চিকেনই খেয়েছিলাম। আর এখানে এরকম লামার মাংস বিক্রি করছে, ওই লামা বা অ্যালপাকা এইগুলো খুব এরা খায়। এখানে এখন পাওয়া যাচ্ছে কোকা লিভের বানানো কোনো ড্রিঙ্ক। তো এটা নতুন জিনিস যেটা বলিভারে পাওয়া যাচ্ছে, কোকা লিভ দিয়ে বানানো ড্রিঙ্ক। তো এটা তো কোথাও পাবো না, তাই একবার এখানে ট্রাই করে দেখছি। ব্যাস, ওটা তুই উদ্ধার করবি, খুব বাজে খেতে, তুই উদ্ধার করবি। মানে বিয়ারের মতো খেতে, তো মানে যাদের বিয়ার খেতে ভালো লাগে তাদের এটা খেতে ভালো লাগবে। সেম যাত্রা শুরু করলাম। এই দেখো এই পাশেই যে লাল লাল গাছগুলো, এগুলো হচ্ছে কিনুয়া। এখানে প্রচুর শুনলাম কিনুয়ার চাষ হয়, আর এই কিনুয়াই আমরা আগের দিন খাবার লাঞ্চ হিসেবে খেয়েছিলাম। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি একটা ভলক্যানো, বাট এটা অ্যাক্টিভ নয়, তাই এর উপরে দেখো স্নো জমে আছে। আর এই জায়গাটাকে বলে ভ্যালি অফ দ্য রকস। এই রকগুলো বিভিন্ন অ্যানিমালের শেপে তৈরি হয়েছে, যেরকম মানে মানুষ ধারণা করে দেয় আর কি। সেই আমরা সাহারাতে দেখেছিলাম চিকেন অ্যান্ড এগস, এখানেও ওরকম একটা চিকেন অ্যান্ড এগস তৈরি হয়েছে। এই পাথরগুলোই তৈরি হয়েছে ওই লাভা জমে ম্যাগমা তৈরি হয়, ডিফারেন্ট শেপ, তার সাথে হাওয়া চলাচল করে এরকম ডিফারেন্ট শেপস নিয়েছে। এই যেতে যেতে পাশে একটা বড় লেক পড়লো, আর এখানেই ফার্স্ট টাইম আমরা এখানকার ফ্লেমিঙ্গো দেখতে পেলাম। ফার্স্ট টাইম এখানেও না, আমার কাছে তো অ্যাটলিস্ট ফার্স্ট টাইম জীবনে আমি সচক্ষে ফ্লেমিঙ্গো দেখলাম। এইবার দেখো এখানে কত ফ্লেমিঙ্গো। এই ফ্লেমিঙ্গোগুলো কালার দেখো হালকা হালকা গোলাপি, এটা আস্তে আস্তে ফুল গোলাপিও হয়ে যায়। অ্যাকচুয়ালি গোলাপি কালারটা এরা যেটা খাবার খায় বা যে কীট পতঙ্গ খায় ওইখান থেকে, ওই কাদা থেকে, তার ওপর ডিপেন্ড করে। লাগুনা এডিয়ান্ডা, সালফার আছে এই লেকে, ফ্লেমিঙ্গো কিছু কিছু দেখা যাচ্ছে। এখানে এখন যেখানে পৌঁছালাম প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, এই লুসির টুপি উড়ে চলে গেছিলো। আর এইদিকে দেখো কি সুন্দর জায়গাটা, অসাধারণ না?
চারিদিকে এত সুন্দর ঘেরা পাহাড়, আবার পাহাড়ের নানা রকম রঙও আছে। কিছু কিছু জায়গায় লাগছে লাল, কিছু কিছু জায়গায় লাগছে সবুজ। আর জলের কালারটা এখানে একটু সবুজ, বিকজ এখানে সালফার আছে বললাম, আর সাথে হয়তো একটু সল্টও আছে, তাই মাঝে মাঝে একটু সাদাও। আর কিছু দেখা যাচ্ছে ফ্লেমিঙ্গোস, ওই যে ওইখানে অনেকগুলো ফ্লেমিঙ্গো আছে, আর এদিকটাতেও অনেকগুলো ফ্লেমিঙ্গো আছে। তো এই দেখো এদিকেও ফ্লেমিঙ্গো। চোখের ক্যামেরাতে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে, ক্যামেরাতে অতটা আসছে না। এখন এখানে খাবার ব্যবস্থা করছে, হাওয়া দিচ্ছে, বেশি হাওয়া দিচ্ছে। একটা অসাধারণ ভিউ, রোজ কিন্তু এরকম একটা সুন্দর সুন্দর জায়গা দেখে আমাদের খাওয়াচ্ছে। এখানে একটা দারুণ ভিউ পাওয়া যাবে, অনেকটা লাদাখ লাদাখ ফিলিং আসছে এখানে। পাস্তা, চিকেন। এটা কি চিকেন? সালাদ আর বয়েলড পটেটো। দেখা যাচ্ছে এটা হলো পিকুয়ানাস, আর এদিকে দেখো দেখা যাচ্ছে ফ্লেমিঙ্গোস, আর সামনে লেক। তো সব মিলে একটা আবার মায়াবী একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। এটা হচ্ছে মা, আর ওইদিকে দূরে তার দুই ছেলে মেয়ে। টিন পরে জেনেছিলাম যে লামারাই রেগে গেলে খালি থুতু দিয়ে দেয়, কিন্তু ওমার পড়লো যে এই ভিকুনিয়ারাও নাকি এরকমই, এরাও প্রচণ্ড রেগে যদি যায় তাহলে এরাও থুতু দিয়ে দেয়। আমরা এবার এই পরের স্পটটাতে এলাম, এখানে কিছুটা উঠতে হলো। এই লেকটার আবার জলের রংটা খুব সবুজ। এটা সবুজের কারণ হলো এখানে আর্সেনিক আছে আর কপার আছে, আর এখানে যে ফ্লেমিঙ্গোগুলো আছে তারা জানে যে কোথায় ঠিক আর্সেনিকটা আছে, আর সেই জায়গাগুলো যেগুলোতে আর্সেনিক নেই সেখান থেকেই ওরা কীটপতঙ্গগুলো বেছে বেছে খায়। আর এই যে গায়ের যে রঙটা, এগুলো নাকি ছোটোবেলার দিকে সাদা থাকে, আর যত ওরা বয়স বাড়ে আর কি, তত ওদের রঙগুলো আরও বেশি গোলাপিটে ধরনের দেখতে হয়ে যায়। হঠাৎ করে ওয়েদার খুবই খারাপ হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ কেমন স্নোফল হচ্ছে। আর এখন আমাদের টেনশন হচ্ছে যে আমাদের তো লাগুনা কলোরাডোই দেখা হয়নি, যার জন্য আমাদের এখানে আসা। তো ওয়েদার খারাপ থাকলে তো কিছুই দেখা যাবে না। অবস্থা বলছো ভাইবা চলছে না, আর হাসছো। You have to look and say, okay, now. Okay. Right left. স্নো পরে স্ক্রিন পুরো ঢেকে গেছে দেখা যাচ্ছে, আর এদিকে হোমার তার মধ্যে যে কি করে যে চালাচ্ছে ভগবান জানে, আজকে বেঁচে ফিরলে হয়। আর এদিকে আমার চিন্তা হচ্ছে এইরকম ওয়েদার থাকলে তো আমি লাগুনা কলোরাডোর পিঙ্ক কালার কিছুই দেখতে পাবো না। তো আজকে দ্বিতীয় দিন আমি এরকম এত বড় ট্রিপ নিয়ে আটাকামা যাচ্ছি কেবলমাত্র লাগুনা কলোরাডো আর এটা দেখবো বলে, তো কোনোটাই তো ঠিক করে হবে না। এইবার আমরা পৌঁছে গেছি স্টোন ট্রিতে। এটা হচ্ছে আমাদের পার্কিং, আর এই যে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ম্যাগমা এয়ারের সাথে, মানে এত এয়ারই এই রাস্তাটা, সেই জন্য এরকম বিভিন্ন ডিফারেন্ট শেপের তৈরি হয়েছে, যার মধ্যে যেটা স্পেশাল সেটা আরেকটু পরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। পাহাড়টাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, গোটা ল্যান্ডস্কেপটা খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে এই স্পেশাল ট্রিটা, আর এইটা হচ্ছে লাইন পড়েছে ছবি তোলার জন্য। তো এইটা হলো অ্যাকচুয়ালি পার্কের এন্ট্রি, জাস্ট লাগুনা কলোরাডোর আগে। তো এখানে দিতে হবে এখন আমাদের 150 বলিভিয়ান করে। উমার এখন যাচ্ছে আমাদের টাকা নিয়ে এখানে জমা দিতে। আমরা ঢুকে পড়েছি ন্যাশনাল পার্কে, আর এটাই লাগুনা কলোরাডো।
এটা একটু ভালো হয়েছে, বাট দেখা যাক কতটা পিঙ্ক আমরা দেখতে পাই। কি অসাধারণ না জায়গাটা, মানে এতগুলো ফ্লেমিঙ্গো, এই যতগুলো ডট ডট দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু ফ্লেমিঙ্গো। এই যে এবার দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর। আর সব থেকে ভালো পিছনের ব্যাকগ্রাউন্ডটা, পাহাড়গুলো আর সাথে এরকম হলুদ হলুদ ঘাস, কন্ট্রাস্টটা দারুণ ক্রিয়েট হয়েছে। আর এদিকে লেকটা তো অনবদ্য, এই এতগুলো ফ্লেমিঙ্গো, মানে কটা হবে এখানে টোটাল লেকে, হয়তো 500টা ফ্লেমিঙ্গো আছে। আর সাথে পিঙ্ক কালারের লেক, এদিকটা পুরো পিঙ্ক, আর তার সাথে কন্ট্রাস্টে এখানে ইয়েলো কালারের ঘাস, সব মিলে দেখো। এখানে দেখো একটা রেইনবো মাউন্টেনের ভাই রয়েছে, যাকে আমরা দেখে এসেছি পেরুতে। তো তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো, কারণ ওটা একটা আমাদের ট্রাভেল হিস্ট্রিতে সব থেকে ভালো জায়গাগুলোর মধ্যে একটা। আর আমরা এখানে এটা লিংক দিয়ে দেবো। আর এইখানে আমরা আর একটা দিকে এলাম, সেখানে আরো কত কত ফ্লেমিঙ্গো, প্রচুর ফ্লেমিঙ্গো, হাজার হাজার ডক্টর আছে। তো এখানে আমরা যে পাহাড়গুলো দেখছি আমরা হাঁপাচ্ছি, কারণ আমরা খুবই বেশি অল্টিটিউডে আছি। লাগুনা কলোরাদো আরও অনেক অল্টিটিউডে, তো 12,000-এর উপর, হয়তো 13,000 ফিট। এখানে হাঁটা খুব, আমরা একটা হাইক করে এলাম, খুব ডিফিকাল্ট, অক্সিজেনের অভাব হয়। আর এই যে পাহাড়গুলো আমরা দেখছি এটা কিন্তু সব অ্যান্ডিজ মাউন্টেন। তো আমরা পেরুতেও অ্যান্ডিজ মাউন্টেন দেখেছি, বলিভিয়াতে অ্যান্ডিজ মাউন্টেন, আরো অ্যান্ডিজ মাউন্টেন দেখবো আর দেখবো। আর যেটা বলার সেটা হলো বলিভিয়াতে রাস্তা খুব খারাপ, মানে বেসিক্যালি রাস্তা নেই বললেই চলে। তো নিজেরা আসার কোনো রকম চান্স নেই, জিরো, কোনো রাস্তা নেই। কেউ কিছু বুঝতে পারবে না এটা কোন রাস্তা, কি রাস্তা, কোনো মানে পিচের কোনো রোডই নেই, শুধু পাথরের রাস্তা। আর ল্যান্ড রোভার ছাড়া হবে না, তো এই অত বড় গাড়ি করেই আসতে হবে, কারণ এতই মানে কোনো রাস্তা নেই, তো বানিয়ে আসতে হচ্ছে, এরম টাইপের ব্যাপার। তো এখানে সবসময় গাইডেড ট্যুরেই আসতে হবে। আর এটা একটা মানে অনেকটা রিমোট এরিয়া। আর এখানে আজকে আমরা যেখানে থাকবো বেসিক্যালি সেখানে যা শুধু একটা খাট আছে শোয়ার জন্য, তো মানে কোনো লাক্সারি ব্যাপার এখানে নেই, কোনো গরম জল নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি থাকবে খালি 2 ঘন্টার জন্য। তো তাতে ফোন টোনগুলো একটু চার্জ করে নিতে পারবো, ব্যাস এইটুকুই। আমি তো ভাবছিলাম ইলেকট্রিসিটি থাকবেই না, বাট অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য থাকবে। তো এই এক্সপেকটেশন নিয়ে আসতে হবে, একটা ট্রাভেলারের মতো থাকতে হবে। মানে যদি ভাবি যে আমি একটা বিশাল ভালো হোটেলে থাকবো, এখানে সেটা হবে না। বিশাল ভালো জিনিস দেখবো, বিশাল ভালো প্রকৃতিকে এনজয় করবো, বিশাল ভালো থাকতে পারবো না। এখানে একটা ছোট্ট ক্যাফে আছে, ভাবছিলাম এটা বোধহয় ফাংশনালি নয়, বাট ফাংশনাল চলছে। আর সেখান থেকে খুব সুন্দর ভিউ, অবভিয়াসলি পুরো লাগুনটা দেখা যাচ্ছে। আমরা থাকার জায়গাটাতে চলে এসেছি, খুবই বেসিক অ্যাকোমোডেশন আছে, মানে জাস্ট আমাদের 5 জনকে একটা ঘরে থাকতে হবে। তো এই আমরা 5 জন এখানে একটা ঘরে থাকবো আজকে। খাবার একটা আলাদা জায়গা রয়েছে, ব্যাস আর কিচ্ছু নেই। এরকম অনেকগুলো রুম আছে, আর সেখানে এরকম সবাই একসাথেই থাকে এখানে। এসেই লাঞ্চে, এই লাঞ্চ বলছি ডিনারে, মাথাটা খেয়েছে, অল্টিটিউড শিখতেছে, বসে পড়েছি। এদিকে আছে স্যুপ, আর আছে ব্রেড, সাথে একটা করে ওয়াইনের বোতলও দিয়েছে। আর কিছু হোক না হোক এরা এই ব্যবস্থাটা করে রাখে।
এখন আবার এসে পাস্তাও দিয়েছে, পাস্তা নয় ঠিক নুডলস। লুসির শেখানো স্প্যানিশ স্টাইলে এই চিয়ার্স দিয়ে আজকের দিনটা আমাদের শেষ হলো। তাই এই ব্লগটাও এই অবধিই রাখছি। আর পরের ভিডিওতে আমরা বলিভিয়ার এই ন্যাশনাল পার্কের আরও অনেক কিছু নতুন জিনিস ঘুরে দেখব গিজার, ঘুরে দেখব লাগুনা ভেদ্রে অর্থাৎ সবুজ জলের লেক। আমাদের এই ভ্রমণের গল্প যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর কিছু জানতে চাইলে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপতেও কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।